There's a mortal. বন্ধুরা এরকম সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। আর আমার অবস্থা দেখেছো কি অবস্থা করেছে, দেখো ঠোঁটটা দেখো, কালকে রাত্রিবেলা দেখো ঠোঁটটাকে কামড়িয়েছে, এখানে এ দেখো কতটা কামড়ি কামড়ি ছাল তুলেছি দেখেছো, এ দেখো দেখতে পাচ্ছ, দিয়ে ঠোঁটটা ফুলে গেছে। আমার এরকম অভ্যাস আছে ঠোঁট কামড়ানো, হাতের এই যে নখ কামড়ানো। তা কালকে রাত্রিরে বসে শুয়ে ফোন দেখেছি আর ঠোঁটটা কামড়েছি, কামড়ি ঠোঁটটা তো আরও ফুলে গেছিলো, এখন তো অনেকটা কমেছে। আমি চিন্তা করছি যে খাবো কী করে, ভেতরটা জ্বলে যাচ্ছে, অনেকটা ছাল তুলেছি, অনেকটা ভেতরে কীরকম লাগছে দেখতে, ঠোঁট ঝোলা হয়ে গেছে। তো যাই হোক সমস্ত কাজকর্ম হয়ে গেছে, খালি ঘরটা মুছবো। আর তোমাদের দাদাভাই আসার সময় একবারে দেখো 2 পুটলা মাছ নিয়ে চলে এসেছে। কী মাছ এনেছে তোমাদের খুলে দেখাবো, আমিও দেখবো। আর আমার ছোটো মেয়ের হয়ে গেছে রাগ, ও আজ যেহেতু রবিবার মানেই জানো সানডে মানেই ফান্ডে, রবিবার মানে একটুখানি মাংস মন করে। কালকে রাতের থেকে আশা করে রয়েছে যে মাংস হবে, সেই জায়গায় তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে মাছ। আর ওর হয়ে গেছে রাগ, এ দেখো রাগ করে কারোর সঙ্গে কথা বলছে না, এ দেখো দেখেছো রাগ করে কারোর সঙ্গে কথা বলছে না, ও রাগ হয়ে গেছে বাবার ওপর মাছ এনেছে বলে। তো দেখা যাক কী করি, চলো একটু জল খেয়ে নিই। আর আমার ঠোঁটটা নিয়ে তো খুব হাসি লাগছে আমারই, পড়েছি ঠোঁটটাকে কীরকম দেখতে লাগছে দেখো। খেতে গিয়ে যা জ্বলবে আমি জানি, যখন এরকম ছাল তুলি না কি ভালো লাগে, মানে ছাল মানে ঠোঁট কামড়েই যায়, ছাল তুলেই যায়। তারপরে দেখো কেমন ফুলে গেছে, এরকম হাতে ডান হাতে দেখেছি আমার নখই নেই, এ দেখো নখ কামড়ানো খুব অভ্যাস আমার, হাতে এখনকার কারণে ছাল তোলা, নখ কামড়ানো। তো এগুলো খুব বাজে স্বভাবগুলো আমার আছে। তো যাই হোক দেখি সকালবেলায় তো কিছু খাবার দাবার আছে, ভাত আছে, তারপরে কালকে দুপুরে যে ডাল ঝালে করেছিলাম সেইটা রয়েছে, ওগুলো দিয়েই সকালটা টিফিনটা করে ফেলবো সবাই। এই যে টিফিনটা হয়ে যাবে, তারপর দুপুরে কী রান্নাবাড়ি করছি তারপর আসছি তোমাদের সামনে। এই ঠোঁটটা যদি এরকম হয়ে যেত নিতাই, ঠোঁটটা যদি এরকম হয়ে যেত, তুই বলে কিছু হবে না, কতটা কেটে গেছে দেখো, অসুবিধা হবে না, এ দেখো কতটা ছাল উঠেছে দেখো, খেতে গেলে জ্বলে যাবে ভেতরে আমার। ঠোঁটটা যে কী করবো, রাস্তায় বেরোতে পারবো না, লজ্জা লাগছে এখন। যে উঠোন ঝাড় দিচ্ছি, রাস্তায় লোকে ঠোঁটটা এরম করে রেখে দিয়েছিলাম, নাহলে বলবে ঠোঁটে তোর কী হয়েছে, সবাই বলবে ঠোঁটে কী হচ্ছে, ঠোঁটে কী হয়েছে। তো চলো পরে আসছে, তবে নাও এরকম ভাত কটা আমার ছোটো মেয়েকে খাইয়ে দিলাম। কালকে রাতের ভাতই জল দিনে, এই যে কড়কড়া ভাতই ছিল আর বড়ার তরকারি ছিল, ওই যে ওকে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো এদিকে খিচুড়িটা আছে, এই যে গরম করে নিয়েছি,
লুচিটা গরম করে দিয়ে তোমার দাদাভাই খেয়ে নেবে। আর আমার বড় মেয়ের জন্য পরোটা নিয়ে এসেছে, ও পরোটা খেয়ে নেবে। দাদা সকালে টিফিন হয়ে আছে, যাই। এটা দই আর এটা পরোটা আর এটা হচ্ছে সবজি। দইটা ফ্রিজে ঢুকিয়ে দে, পরোটাটা মাথাতে দে আর দইটা ফ্রিজে ঢুকিয়ে দে। দই খাবো তোমার? দইটা ফ্রিজে ঢুকিয়ে দে। আর সবজি ব্যাগটা একটু সাইডে রাখো, এখন ওদিকে রাখো, খেতে বসবে, ওই ফ্রিজে ওখানে রাখো। আমার ছোটো মেয়ে রাগ করেছে জানো তো, ও যেহেতু বলেছিলাম মাংস খাবে, আর কি বলো তো, এক গাদা তোমাদের দাদাভাই মাছ এনেছে, রিটে মাছ এনেছে বললো। কত বললো, কট্টু এনেছো? 1 কিলো। 1 কিলো রিটে মাছ নিয়ে এসেছে, 1 কিলো লোটে মাছ এনেছে। তা ওই লোটে মাছ ফ্রিজে রাখলে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়, আমার মাছ ফ্রিজে রেখে বেশি খেতে একদম ইচ্ছা করে না। তাই জন্য বলছি মাছটা এনে ফেলেছি এখন, বাবা মাছটা যে করে ফেলি, কালকে মাংস করে দেবো। ও শুনবে না। তা আজকে মাছগুলোই করবো, রিটে মাছটা করবো, লোটে মাছটা করবো, শাক ভাজা করবো, আর মাংসকে কালকে করে দেবো। হ্যাঁ শোনা, কালকে করে দেবো, কালকে মাংস করে দেবো। বন্ধুরা দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি, তা শাক ভাজাটা হয়ে গেছে। চলো তোমাদের এখনই দেখিয়ে দিই, শাক ভাজাটা হয়ে গেছে। এই দেখো কলমি শাক ভাজাটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে, চলো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো রিটা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। রিটা মাছগুলো তো আলু দেবো না, শুধু করব একদম কষা কষা মতো, মানে হালকা একটুখানি গ্রেভি থাকবে ওরকম করবো, নাহলে তো একদম শুকনো ভাত খাওয়া যাবে না। এই যে, আর কড়াইতে হচ্ছে এই দেখো লোটে মাছ। এখানে কড়াইতে হচ্ছে লোটে মাছ। এখনো ভাত বসাইনি জেঠি। হ্যাঁ ভাতটা বসাই, একটু পরে বসাবো ভাতটা, তরকারিটা করে। তাই জেঠি রোজ ফ্যান নিতে আসে, তাই জিজ্ঞাসা করছি যে ফ্যান হয়েছে কি না। ফ্যান ভাতটা এবার বসাবো, লোটে মাছটা নামিয়ে একদিকে ভাত একদিকে রিটে মাছ কষাটা করে নেবো। তা লোটে মাছের ঝুড়ো করছি। লোটে মাছের ঝুড়ো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে, ঝরঝরে ভাত দিয়ে লোটে মাছের ঝুড়ো খেতে খুব ভালো লাগে। তা হচ্ছে বড় ছোটো মেয়ে তো খুবই কান্নাকাটি করছিল যে মাংস আজকে আনিনি বলে। তোমাদের দাদাভাইটাও বললো যে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দাও, রিটে মাছটা ফ্রিজে রেখে দাও, কালকে করে আজকে মাংস নিয়ে এসে। আমি বললাম দরকার নেই, থাক, এনেছি যতক্ষণ করেই ফেলি। ওই ফ্রিজে রেখে খাওয়ার থেকে টাটকা টাটকায় খেয়ে নিয়ে মাংসটা কালকে নিয়ে এসো, কালকে হবে খুনি। তারপর অনেক বুঝানোর পর বুঝেছে আমার ছোটো মেয়ে, জানি যে মাংসটা কালকে নিয়ে এসে আজকে এইটা করি, যা নিয়ে এসে তাই রান্না করি, আগামীকাল আবার হবে খুনি। আর লোটে মাছের ঝুড়োটা করছি, লোটে মাছের ঝুড়োটা করে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাবো, আবার রিঙ্কুদা এসেছে এই পরশু দিনকে। তা রিঙ্কুদা এসব খেতে খুব ভালোবাসে, যার জন্য রিঙ্কুদাকে একটু পাঠিয়ে দেবো। আর নামানোর আগে দেখো দেবো এই যে ধনে পাতা কুচি। এইটা ছাড়া লোটে মাছ তো অসম্পূর্ণ, আর কি বলবো, একদম ভালো লাগে না। লোটে মাছ কাটলে দেখতে একগাদা লাগে, রান্না করার পর অল্প হয়ে যায়। এটা একদম শুকোবে, শুকনো শুকনো হবে। কত জল বেরিয়েছে দেখো, 1 ফোঁটাও জল দিইনি। তাও আমি ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। এবার চালটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে দেবো। চলো রান্নাটা করে নিই, দিয়ে আবার পরে একদম কাজকর্ম সেরে তারপরে তোমাদের সামনে আসবো। তার মধ্যে যদি আবার একটুখানি ইচ্ছা হয় আবার তোমাদের সামনে চলে আসবো। এই তার মেয়ে দুটো ঠাম্মা বাড়ি চলে গেছে, দেখো কেউ একটা দুটো মেয়ের মধ্যে একটা মেয়েও স্নান করে নিয়ে চলে গেছে ঠাম্মা বাড়ি। তোমার দাদাভাইও বেরিয়েছে একটু কাজে, আসুক। চলো, ঠোঁটটা দেখি, ঠোঁটটা ফুলাটা অনেকটা কমেছে, কিচ্ছু খেতে পারছি না, জ্বলে যাচ্ছে আমার। আমি ভাবছি কেন করতে গেলে এরকম, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। দেখো অনেকটা ছাল তুলেছি ভেতরে, চলে যাচ্ছে। তো চলো আবার পরে আসছি। তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়িতে যে কারা এসেছে। চলো লাইটটা জ্বালাও, দেখিয়ে দিয়ে দেখো কারা এসেছে। এই দেখো, এই দেখো, এইটা কে বলো তো, কে হয় আমি বলতো তুই? মামি। হ্যাঁ, এটা আবার ননদের মেয়ে,
আর এইটাই দেখো আমার এক যা হয়, আমার জায়ের মেয়ে, কাকা শ্বশুরের ছেলের আর কি মেয়ে, বড় মেয়ে। আর যেই পুচকুটা এসেছিল, পুচকুটা হচ্ছে এর ভাই, আর গোপুসোনা হচ্ছে গা এর ভাই। আর এইটা তো আমার ন্যান্টু। ন্যান্টুরা এসেছে, ওরা সবাই এসেছে। ওরা এখন যাবে আমার মেয়ের সাথে আমার জায়ের মেয়েকে দেখতে। ওরা এখন বুনুকে দেখতে যাবে সবাই মিলে। এদিকে তোমাদের দাদা ভাই কাজ মিটে চলে এসেছে। কাজ মিটেছে? কাজ মিটে নেই? তাহলে এ দেখো এখন যাবে হচ্ছে, করে যাচ্ছ তোমার দাদা ভাই? না, স্নান করবা না। তোমার দাদা ভাই যাবে এখন একটুখানি আমার মেজদি বাড়ি লোটে মাছটা দিতে, রিঙ্কু দেখে। আর আমার মেজদি রান্না করছে এঁচের চর্বি, ও এঁচের চর্বি পাঠাবে। ঠিক আছে, তাই এখন যাবে। স্নান করে যাবা? তারা বলছে স্নান করে যাবে, তার স্নানটা করে নিই। এদিকে আমার বড় মেয়ের স্নান হয়ে গেছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার লোটে মাছ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে লিটে মাছ ভাজা হচ্ছে। আর এই দেখো লোটে মাছটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে টিফিন কোটোয় লোটে মাছ তুলে নিয়েছি, আমার দিদিবাড়ি পাঠাবো রিঙ্কুদার জন্য। চলো দিয়ে, আর কড়াইতে দিয়েছি লিটে মাছ ভাজা, ঢাকা দিয়ে দিয়েছি, নাহলে তো ফাটবে। আগের দিন ফেটে দেখো এখানে একটা ফুসকা পড়েছে, তেল ছিটকিয়ে। ঢাকা দিয়ে দিয়েছি। চলো মাছটা রান্না করে নিই, করে নিয়ে কীরকম হয়েছে একবারে খাওয়ার সময় দেখাবো। ঠিক আছে? হাসলি পাখি দেখতে দেয়। বন্ধুরা তোমরা তো দেখিয়ে দিয়েছি রান্না করতে করতে লোটে মাছটা, আর শাক ভাজা তোমাদের দেখিয়ে দিয়েছি। তাই একবার দেখিয়ে দিয়ে দেখো এখানে শাক ভাজা, আর এই যে লোটে মাছ, এটা তো দেখানো হয়ে গেছে। আর এ দেখো এটা রয়েছে এঁচের চর্বি, এটা হচ্ছে আমার মেজদি পাঠিয়েছে, তোমাদের দাদাভাই দিতে গেছিলো লোটে মাছটা, এঁচের চর্বিটা পাঠিয়ে দিয়েছে ও। আর এইখানে আমার শাশুড়ি মা পাঠিয়েছে কাতলা মাছের তরকারি মগে করে। মাছ তলায় আছে। হ্যাঁ, আর আমি করেছি এই যে এ দেখো লিটে মাছের কষা। খুব ঝোল না, এখানে অনেকগুলো মাছ আছে তাই ওরকম মনে হচ্ছে ঝোল অল্পই আছে। এই রান্নাবান্না। চলো ভাত বেড়ে নিই, আমরা ভাত খেয়ে নিই। আর হাতে শেষে লাস্ট পাতে দেখো দইটা ওপরে রেখে দিয়েছি, হাতটা ধুয়ে পরে দইটা দেবো। চলো ভাতগুলো বেড়ে নিই সবাই। এখানে জায়গাটা তো ছোটো, একটু অসুবিধা হয়, এগুলো আবার একটু সরিয়ে রাখি। তোমাদের দেখানো হয়ে গেছে। বাবা ঘুরে বসলেই তো হবে বাবা। মানটা একটু চেপে আসো দিকে, আর পাখি একটু চেপে আসবে। হ্যাঁ, আমি ঘুরে বসো। আমাদের নতুন অতিথি বলছে নতুন অতিথি। মামা বনুকে দেখিয়েছো, বনুকে মেয়েকে। হ্যাঁ কেন? হ্যাঁ, চলো ভাতগুলো বেড়ে নিই সবার এক এক করে, খাওয়া দাওয়া করে নিই। এখনো পুজো করতে আসিনি, এখনো পুজো করতে আসবে। পাখি ভাত দেখ, পাখিকে ভাতটা সরে দাও। সব দেবো, দাঁড়াও। জায়গাটা একটু ইয়ে করতে হবে তো, এখানে জায়গাটা ছোট। বড় মানা কমা আমার দুটো, আমার দুটো কমা না মা, না না মা অল্প কটা তোলো মা। আর দুটো তোলে কয় কটা তুলছো? চল ওদিন থালা সারা। ও ডায়েট কন্ট্রোল করছে, ও বড় মেয়ে। তোমাকে দেখা ভাত দেবো? আমার বাবা বডি বানাচ্ছে গাইস। আমি খাবো কি? আমি খাবো কি? দেখেছিস পাখি মামা সব ভাত খেয়ে নিয়েছিল, আমি কি খাবো বলতো? আমি আর বাবা মিল, এরা তিনজন মিল। আর বুনু চলে গেল, বুনুকে কতবার করে বলা হলো আসো আসো।